নমস্কার। আজ আমরা শুভ উদ্বোধন করতে চলেছি মাজিলাপুর অনুন্নত সমাজ উন্নয়ন সংস্থার ৪৬তম বর্ষে। আমরা শ্রী শ্রী ঈশ্বর রটন্টি কালী মায়ের পূজা অর্চনা এবং কৃষি মেলা ও প্রদর্শনী, ভগবান শ্রী শ্রী লালবিহারী ঠাকুরের পূজা অর্চনা এবং ইস্কনের আদলে নাম সংকীর্তন এবং নগর কীর্তন সারা গ্রাম পরিক্রমা করা হবে। তার শুভ উদ্বোধন করা হচ্ছে কৃষি মেলা ও প্রদর্শনী। কৃষি মেলা প্রদর্শনী। এই কৃষি মেলা প্রদর্শনীতে রয়েছে বিভিন্ন সামগ্রী উৎপাদন আমাদের মেলায় কৃষক বন্ধুরা নিয়ে আসছে এবং এই মেলাটা ভরে উঠবে। খানিক বাদেই আপনারা দেখতে পাবেন প্রচুর মা বোন পিঠা নিয়ে আসছে, সারা দিন ধরে তারা তৈরি করেছে। সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের এই যে কৃষি সামগ্রী এসে গেছে, দেখুন প্রত্যেকটা গ্রামীণ যে তৈরি জিনিস যিনারা উপস্থিত করেছেন, নিজের বাগানের প্রস্তুত জিনিস তৈরি হয়েছে। এই গাছটি রুক্মিণী গাছ, কপ কাশি প্রবীণ লোক রয়েছে, তিনি বলতে পারবেন যে এটা অমৃত ফল। এটা কত সুন্দর এবং ছোট জায়গায় কি তৈরি করতে পারে। আমাদের আঞ্চলিক ভাষায় একে বিলবরুণ বলা হয়। এর বহু গুণ রয়েছে, ব্রাহ্মী শাক নামে পরিচিত। দেখুন এটা হচ্ছে হিঞ্চে গাছ, এর বহু গুণ রয়েছে। এটা থেতো করে এর রস খাওয়া হয়, এটা তরকারিতেও খাওয়া হয়। আবার আমাদের মধ্যে কারো কারো যদি মাথা যন্ত্রণা করে একে থেতো করে কপালে বসালে সেটাও উপকার রয়েছে। 2015 সালে মাজিলাপুর গ্রামে এই নাবার্ড ট্রেনিং দিয়েছিল 90 দিনে কৃষকদের আরো উন্নতি সাধনের জন্য। এই নার্সারি বাগান মাজিলাপুর আজকে শতাধিক মানুষ নার্সারিতে ইনকাম জেনারেশন রোজগার করে তিনি তার সম্বল তৈরি করছেন। দেখুন আমরা সমস্ত জিনিস, নিত্য নতুন ফুল আমরা তুলে ধরেছি এই মেলার প্রাঙ্গণে। আর দেখুন যে লঙ্কা, ছোট ছোট লঙ্কা, আরো চাষি বন্ধু আসছে, আমরা আবার পরে স্টেপে দেখাবো। পদার্পণ করলাম এই ৪৬তম
কে আশীর্বাদ করে গেলেন মাননীয় প্রধান মুদির পূর্ণ ব্যানার্জি। এছাড়া এলাকার গ্রামবাসী, উৎসব কমিটি এবং আজ আনন্দ ঘন মুহূর্তে আমাদের এই রাত্রি আরাধনায় আমরা সারা রাত্রি বন্দী হলাম। আকর্ষণটা জমে সেটা হচ্ছে পিঠাপুলি। দেখতে থাকুন আপনারা কত সুন্দর পিঠাপুলি তৈরি করা হয়েছে। মাজিলাপুর অনুন্নত সমাজ উন্নয়ন সংস্থার আজ দ্বিতীয় দিবস। আমরা কৃষি মেলা ও প্রদর্শনী, এই কৃষি মেলা প্রদর্শনীতে আমরা রেখেছি অর্গানিক পদ্ধতি, এবং অর্গানিক পদ্ধতিতে মাজিলাপুর গ্রামের শতাধিক চাষি এই অর্গানিক পদ্ধতিতে চাষ করে যে উপকৃত হচ্ছেন, তার জন্য আমরা আমাদের টেকনিশিয়ান সুখদেব মণ্ডল, ইনার বাড়ি কলকাতা যাদবপুর, আমরা যে অর্গানিক পদ্ধতিতে আজকে 1 বছর মাজিলাপুর গ্রামে কাজ করেছি, তার সফল আজকে এই কৃষি প্রদর্শনীতে আমরা তুলে ধরছি। এখন সুখদেব বাবু আপনাদের সামনে দু এক কথা তুলে ধরছেন। দেখুন, জৈব চাষ এটা অধিক প্রাচীন হলেও এটা আধুনিক করে তুলেছে ন্যানো কাটিং টেকনোলজির মাধ্যমে। তাই আমরা জৈব চাষ করলে সমাজকে দূষণমুক্ত রাখতে পারি, এবং আমাদের যে মূল স্লোগান জৈব চাষ, অধিক ফলন, অধিক লাভ, দূষণমুক্ত সুস্থ সমাজ, এই আমাদের অঙ্গীকার। তাই দূষণমুক্ত সুস্থ সমাজ রাখতে গেলে, ভবিষ্যৎ প্রজন্মকে ঠিকঠাক এই পৃথিবীকে বা সমাজকে দিতে গেলে আমাদের কেমিক্যাল ত্যাগ করে ধীরে ধীরে জৈবতে ফিরতে হবে, এবং পুষ্টিগুণ বা স্বাস্থ্য যেভাবে আমাদের ভঙ্গুর হয়ে যাচ্ছে, মনুষ্য সমাজের যে দূষণ, সেই দূষণ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং প্রত্যেকে অর্গানিক ফার্মিংয়ে ফিরতেই হবে। এটাই আমাদের অঙ্গীকার। আমরা ধীরে ধীরে চেষ্টা করছি 10 বছরের মধ্যে সারা পৃথিবী যাতে জৈব চাষের মধ্যে মনোযোগ দিতে পারে এবং আমরা সুস্থ সমাজ গড়ে তুলতে পারি, এটাই আমাদের অঙ্গীকার। এই বলে সবাইকে নমস্কার জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। আমরা সুখদেব বাবুকে অশেষ ধন্যবাদ দিই, কারণ মাছ এবং আমাদের সবজি ধান চাষের যে আমরা কাজ করে চলেছি, এই মাজিলাপুর অঞ্চলে যত গ্রাম পঞ্চায়েত রয়েছে প্রতিটা স্তরে আমরা এই কাজটি পৌঁছে দিতে চাই। গতকাল আমাদের প্রধান সাহেব সহযোগিতা করবেন আশ্বাস দিয়েছেন। এরপরে আসুন দেখুন ভার্মি কম্পোস্ট সার। ভার্মি কম্পোস্ট, কম্পোস্ট সার কিভাবে তৈরি হয় একটু বলি। এটা হচ্ছে মানে আমি জৈব সারে কেন এলাম, প্রথম সেটা হচ্ছে আগেকার দিনে ছিল জৈব প্রযুক্তিতেই কিন্তু চাষবাস হতো। এই দীর্ঘদিন যখন মাটির উর্বরতা যখন কমতে শুরু করলো, তখন নতুন প্রযুক্তির রাসায়নিক ব্যবস্থা করলো, রাসায়নিক সারে। কিন্তু সেই রাসায়নিক সার ব্যবহার করার ফলে তখন দূষণ দেখা দিল, পরিবেশ দূষণ, সমস্ত কিছু দূষণ দেখা দিল। সেই দূষণমুক্ত এবং ফসল উৎপাদনে ফসলের উর্বরতা বা ফসলের যে ভালো ফসল সেভাবে পাওয়া গেল না। তাই এই জৈবিক মাধ্যমে আমরা কী করলাম, জৈব সার উৎপাদন করলাম, এবং এটা আমার নিজস্ব প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার উপর এটা করেছি। জৈব সারের ফসল ভীষণ ভালো হয় এবং মাটির উর্বরতা ক্ষমতা বৃদ্ধি পায়। এছাড়া জৈবিক যে কোনো উৎপাদিত ফসল যদি কেউ গ্রহণ করে বা খায়, সেটার মূল্যটা অনেক বেশি থাকে। আগামী দিনে আমাদের পরিকল্পনা, আমরা মৌমাছি পালন এবং মধু সংরক্ষণের জন্য
আমরা প্রস্তুতিকরণ নিচ্ছি। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট কেন্দ্রীয় সরকারের কাছে আমরা অ্যাপ্লাই করে দিয়েছি আগামী দিনে যাতে মধু সংরক্ষণ এবং মৌমাছি পালন কিভাবে করা যায় তার ডেমো তুলে ধরছি। দেখুন, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, এই 8টা রিটের মাধ্যমে প্রতিটা রিটেই মৌমাছি থাকবে, মধু থাকবে। মাঝিলাপুর 8 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য, ইনাকে আমরা আমাদের যে নার্সারি বাগান মাঝিলাপুরে একটা বৃহত্তর যে নার্সারি বাগান রয়েছে সেই বাগান আমরা সমস্ত জিনিস নিজেদের তৈরি জিনিস আমরা উপস্থাপন করেছি। আজকে আমরা রতনবাবুর হাতে তুলে দিতে চাই। আমার বিশ্বজিৎ বাবু তুলে দিচ্ছেন রতনবাবুর হাতে। ধন্যবাদ সবাইকে। সেই সঙ্গে জানাই আমাদের আজকে ক্লাব অনুন্নত মাজিলাপুর উন্নত সমাজ উন্নয়ন সংস্থার সমস্ত কলাকুশলী কর্মকর্তাদের সাধুবাদ জানাচ্ছি আমাকে এই সম্মানে সম্মানিত করার জন্য। আর চাইব আগামী দিনে এরকমভাবে আমাদের এই মাজিলাপুর উন্নত সমাজ উন্নয়ন সংস্থা আরও বহুদূর এগিয়ে যাক, শ্রীবৃদ্ধি ঘটুক, এটাই কামনা করছি। মাজিলাপুর অনুন্নত সমাজ উন্নয়ন সংস্থার 46তম শ্রী শ্রী ঈশ্বর রটন্টি কালীমায়ের পূজা ও কৃষি মেলা প্রদর্শনী। এই কৃষি মেলা প্রদর্শনী আমাদের পর্যবেক্ষণে এসছেন সৌমিত্র দাস। তিনি দীর্ঘদিন আমাদের এই মেলা যাতে আরো শ্রীবৃদ্ধি ঘটে তিনি বারে বারে পত্রিকায় আমাদের উল্লেখ করেছেন, তাই উনাকে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করছেন আমাদের সংস্থার অন্যতম কোষাধ্যক্ষ মাননীয় শ্রীযুত উজ্জ্বল পণ্ডা। এখনো ঘোষণা করেনি তারা। আমাদের অর্গানিক পদ্ধতিতে যে চাষ আজকে আমরা এই মেলাতেই তুলে ধরেছি, এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। আর ভার্মি কম্পোস্টের এবং জৈব পদ্ধতিতে কিভাবে বেগুনে পোকা লাগবে না সে সমস্ত প্রোডাক্ট আমরা নিয়ে এসেছি, উপস্থাপন করেছি। সিংকুচি সারও আজকে এই মেলায় উপস্থাপন করেছি। এছাড়া বাচ্চাদের দ্বারা যে তৈরি হয়েছে, দেখুন এই যে মডেল, সুন্দর কৃষ্ণমূর্তি যে মডেল, ভগবান ঠাকুরের মূর্তি ছোট্ট শিশু বানিয়েছে, অভূতপূর্ব। হ্যান্ড ক্যাপ। এবার দেখুন এটা যে জল ব্যবস্থা, কৃষি ব্যবস্থাটা তুলে ধরা হয়েছে, ওটা তুলো। হ্যাঁ, আগামী দিনে পৃথিবীতে আর জল থাকবে না, তাহলে চাষি কিভাবে চাষ করবে, এইটা তুলে ধরা হয়েছে। 1 ড্রপ মোর ক্রপ। এই 1 ড্রপ মোর ক্রপে কিভাবে চাষ করা যায় তার একটা ডেমো উপস্থাপন করেছেন ছোট্ট শিশু। এই ছোট শিশুকে উৎসাহিত করার জন্য আজকে আমরা এই মডেল উপস্থাপন করেছি। তিনারা নিজেরা হাতে তৈরি করেছেন এই মডেলগুলো, দেখতেও খুব সুন্দর এবং প্রত্যেকটা অর্থবহ রয়েছে। যেগুলো ফেলে দেওয়া হয় আমাদের বাড়িতে আমরা সচরাচর ফেলে দিই, ছোট শিশুকে যদি তৈরি করা হয় তার মডেলটা সে তুলে ধরবে। আমাদের যে অঙ্কন প্রতিযোগিতা, কত সুন্দর কাটিং করা হয়েছে। আমাদের কৃষি মেলা প্রদর্শনী পরিদর্শন করলেন মাননীয় শ্রীযুত সুখদেব মণ্ডল মহোদয়। ওনার বাড়ি কলকাতা। তিনি এই অর্গানিক পদ্ধতিতে কিভাবে চাষ করতে হয় তিনি আমাদেরকে অ্যাওয়ারনেস দেন এবং তিনি বিশেষ টেকনিশিয়ানও বটে। মাছ এবং ধান সবজি চাষের ক্ষেত্রে তিনি অর্গানিক পদ্ধতিতে কিভাবে চাষ করে সাস্টেনেবল জীবনযাপন এবং অধিক লাভ করা যায় কম খরচে, তা তিনি আমাদের পদ্ধতি শেখাচ্ছেন এবং অনেকে লাভবান হয়েছেন। তাই সঙ্গে রয়েছেন মাস্টারমশাই প্রণবেশ মাইতি, হুমাবালিবার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পাশে রয়েছেন হরিপুর প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক, তিনি আমাদের উৎসব কমিটির কোষাধ্যক্ষও বটে।
ইনারা যে পরিদর্শন করলেন, মা বোনেরা দাঁড়িয়ে আছেন। হরিনাম সংকীর্তন ইসকন আন্তর্জাতিক মনোভাবাপন্ন কৃষ্ণ হরিনাম মহাসংকীর্তনে আজকে সবাই উপস্থিত হয়েছেন। ওনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা অতিথিবর্গকে বরণ করে নিচ্ছি। এখন বরণ করছেন আমাদের কোষাধ্যক্ষ বিশ্বজিৎ নন্দী। প্রথমে আমরা বরণ করছি সুখদেব মন্ডল মহাশয়কে। এরপরে আমরা বরণ করে নিচ্ছি আমাদের মাস্টারমশাই প্রণবেশ মাইতি মহোদয়কে, কুমাবালিবার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। হরে কৃষ্ণ। ধন্যবাদ। দু এক কথা প্রণবেশ বাবুকে বলার জন্য অনুরোধ করব যে আজকে সমাজে রাসায়নিক প্রয়োগের ফলে যে ঘরে ঘরে ক্যান্সারে মারা যাচ্ছে, এর হাত থেকে বেরিয়ে আসতে গেলে মানুষকে অর্গানিক পদ্ধতিতে চাষ করতে হবে। কালকে আমরা এই যে বিষয়টা উদ্বোধন করেছি, আমরা খুবই গর্বিত, কারণ আমাদের কথাগুলো কাঁথিতে মিডিয়া প্রচার করেছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা যে উত্তরীয়টা দিলাম এটা আপনাদের কাছে অবাক লাগবে, এটা আমাদের গ্রামেই তৈরি করা হয়েছে এই প্রোডাক্টটা, যার জন্য আমরা স্যারেদের বরণ করে নিলাম। আমাদের নিজেদের প্রোডাক্ট, আমাদের তন্তু সমবায় রয়েছে, তাই তন্তু সমবায় দিয়েই আমরা বরণ করে নিলাম। আমার প্রণবেশ স্যার কিছু বলছেন, আপনারা শুনতে থাকুন। ধন্যবাদ সঞ্জীব দাকে। একটা নতুন একটা উদ্যোগ, যেটা খুবই আনন্দদায়ক এবং খুবই প্রশংসনীয়, যে কৃষি, আমরা বাংলার মানুষ সবাই 70-80% মানুষ কৃষি নির্ভরশীল, এবং জীবন জীবিকাটাও কিন্তু কৃষি নির্ভর। তো এই 70-80% মানুষের জীবন জীবিকা যেখানে কৃষির উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ তাদের স্বাস্থ্য, শরীর, তাদের জীবনযাপন সব কিছুই একটা এই কৃষির উপরই ডিপেন্ডেন্ট। অর্থাৎ কৃষিকে আগে আমাদের তার ডেভেলপমেন্ট করাতে হবে। সেই ডেভেলপমেন্টের উদ্দেশ্যে মানুষকে সচেতনতার জন্য ওনার এবং এখানকার এই সংস্থার এই পুজো কমিটির পরিচালক, তাদের এই উদ্যোগকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। খুবই খুব প্রশংসনীয় উদ্যোগ। কারণ এই যে কথাটা উনি বললেন যে আমরা রাসায়নিক, অর্থাৎ রাসায়নিক সার, কীটনাশক এইগুলো না ইউজ না করে আমরা কিভাবে কৃষিজ সম্পদকে তার ডেভেলপমেন্ট করানো যায়, বা এই কৃষিজ যে সমস্ত গাছপালা, উদ্ভিদ, এদের সমস্তকে কিভাবে আমরা তাদের ফলনগুলোকে আরও বাড়ানো যায়। যে ফলনগুলো, কারণ কৃষিজাত দ্রব্যটাই তো আমরা অহরহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা তার উপর ডিপেন্ড, তারা খাচ্ছি। ওদের সেই খাদ্যদ্রব্যটাই যদি বিষে ভরা হয়, আমাদের শরীরটাও বিষে ভরা হয়ে যাবে এবং আমরা রোগগ্রস্ত হয়ে যাব। এই বিষহীন চাষ, বিজ্ঞানভিত্তিক চাষ, বীজহীন চাষ, এটা হচ্ছে অ্যাকচুয়াল মানুষের সুস্থ থাকার একটা সুন্দর প্রচেষ্টা। সেই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই, সেই বলে আমার বক্তব্য শেষ করছি। কারণ এই বীজহীন চাষ এবং রাসায়নিক পদ্ধতি, এগুলো সবই আমাদের খুবই ক্ষতি করছে। প্রত্যেকে আমরা সবাই কিন্তু একের পর এক রোগে জড়িত হয়ে যাচ্ছে, বিভিন্ন প্রকার রোগ, যেটা অজানা রোগ, ভাইরাস থেকে শুরু করে কত রকম কিছু আছে। খুবই ধন্যবাদ, এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। ধন্যবাদ। Hare
আমি বাসুদেব প্রভুকে মঞ্চে আসতেও বলবো, কারণ বাসুদেব প্রভুর পরিচয়ে আর সুরজিৎ বাবুর আলোচনাতেই আমরা পৌঁছে গেছিলাম সেই কাঁথি ইস্কনে। জয় সুরজিৎ প্রভুকে, জয় বাসু প্রভুকে জয়। ধন্যবাদ। তো আমরা বরণ করে নিতে চাই সেই সুসখা বাবু, যিনি কাঁথি ইস্কনের প্রেসিডেন্ট। কর্মজীবন চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজের তিনি একজন ফার্মাসিস্ট সিনিয়র। তো ওনাকে কমিটির পক্ষ থেকে বরণ করে নিচ্ছেন। সুসখা বাবুকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। মানিকলাল গিরি, হরি বল। মানিকলাল গিরি, হরে কৃষ্ণ। তো আমাদের মানিক প্রভুকে আমরা বরণ করে নেব। আমাদের কাঁথি কোর্টের সরকারি উকিল দেবদুলাল গিরি, তিনি একজন গ্যাজেটেড অফিসার, তিনি গুরু মহারাজের দীক্ষিত ভক্ত। তাই তিনি কৃপা করে এখানে এসছেন এই কমিটি ডাকে। তাই তিনি অফিসার, তিনি থার্ড কোর্টের একজন সিনিয়র, তিনি মানিক প্রভুকে বরণ করে নিচ্ছেন। গৌর প্রেমানন্দে হরি হরি। সেই সঙ্গে পরপর নামগুলো আপনারা বলুন, আমরা বরণ করব। দীনেশ বাবু যদি থাকেন মঞ্চে আসবেন। তো যিনি মাইক নিয়েছেন ওনার নাম আপনারা সবাই জানেন কি বলুন? সঞ্জিত প্রভু। গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো বাসুদেব প্রভু, বাসুর হিয়া পাশানো দিয়া বিধি কেমনই গড়িয়াছে। বাসুদেব প্রভু খুব সুন্দর প্রচার করছেন। তো আমাদের অদ্বৈত কেশু প্রভুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তো অদ্বৈত কেশু প্রভু কে মাল্যদি বরণ করছেন প্রভু। তাড়াতাড়ি তাড়াতাড়ি। গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো বাসু প্রভু এই গ্রামের এই গ্রামের ভূমিপুত্র, ইনার কৃপায় গৌর প্রেমানন্দে হরি হরি বল। কাঁথির উজ্জ্বল মুকুটমণি বাসুর হিয়া পাশানো দিয়া বিধি কেমনই গড়িয়াছে। আমরা সুরজিৎ, আজ একটা পবিত্র সন্ধ্যায় আমরা হরে কৃষ্ণ বলে আজকের এই অনুষ্ঠানটি শুরু করব। আমরা সেদিন হব ক্ষান্ত যেদিন চারিদিকে হরে কৃষ্ণ নাম সংকীর্তন দিকে দিকে গুনবে, দিকে দিকে বাজবে। আমরা সেদিন হব ক্ষান্ত। এই কথা বলে আজকের অনুষ্ঠান আরম্ভ করার অনুরোধ জানাই। সেই অনাদি বাবুকে আমি চিনতাম না, ওনার নাম শুনেছিলাম, ফোনে কথা হয়েছিল। আজকে মঞ্চে পেয়ে আমরা খুবই আপ্লুত। সুসখা বাবুই গোটা অ্যারেঞ্জমেন্ট করেছেন। আমরা তিনার নাম আমি বলেছিলাম যে আমি কাগজে দেবো, বলছে না, নাম কাগজে দেওয়ার দরকার নেই। মাঝিলাপুর অনুন্নত সমাজ উন্নয়ন সংস্থাই হবে তার ব্যবস্থাপক। তো যাই হোক, অনাদি বাবুকে আমরা পেয়ে অত্যন্ত খুশি। আজকে এই মাটিতে কৃষ্ণ নাম বৈষ্ণবের পদ ধুলি তাহে স্নান কেলি।
ওই যাবে না